দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা এই মুহূর্তে যে সংবাদটা আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি, যে মানুষের মনে কতটা ক্ষোভ, কতটা বিতৃষ্ণা জন্মালে এমন ঘটনা ঘটতে পারে। আপনারা জানতে চান ঘটনাটা কি? অবশ্যই আমরা জানাবো আপনাদেরকে। মেদিনীপুরের এগরা হাসপাতালে একটা শিশুর মৃত্যু হয়। এখন শিশুর মৃত্যু ইদানিং আমরা দেখছি অনেক বেড়ে গেছে। শিশুর মৃত্যুতে মানে ধুন্ধুমার ঘটনা, পুলিশ ও সিকিউরিটি গার্ডকে ব্যাপক মারধর। হাসপাতালে মারা গেল শিশু, পুলিশ সিকিউরিটিকে কেন পিটানো হলো? 14ই অক্টোবর এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালের এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে। আপনারা আগে ছবিটা দেখুন, ভিডিওটা দেখুন, যে কিভাবে পুলিশকে মেরে তার জামা টেনে সিকিউরিটি গার্ডকে একদম ছিঁড়ে ফেলা হচ্ছে। কেন মারা হচ্ছে? তারা তো এই ঘটনায়, মানে শিশুর যে মৃত্যু হয়েছে এই ঘটনায় পুলিশের কি দায়ী বা সিকিউরিটি গার্ডের কি দায়ী? এ তো চিকিৎসকের যদি ভুল হয়ে থাকে, চিকিৎসকের ভুল, বা ওই ভেতরে যারা হাসপাতালে থাকে তাদের কোনো ভুল হয়ে থাকলে সেটা হতে পারে, কিন্তু পুলিশকে কেন মানুষ এভাবে মারছে? পুলিশকে কেন মারছে? পুলিশরাও তো মানে আমাদের মতনই তো, তারা সাধারণ মানুষ। 60 বছর চাকরির পরে তারাও এরকম আমাদের সাধারণ জামা কাপড় পরেই ঘুরে বেড়াবে। এখানে হয়ে গেছে কিছু পুলিশ, তাদের হাতে আইনটা আছে বলে একজন মানুষের পরিবারে একটা শিশু মারা গেছে, তখন পুলিশের এমন মন্তব্য বা সিকিউরিটি গার্ডের এমন দাদাগিরি, এটা কিন্তু মানুষ সহ্য করে না। কারণ মানুষের যখন প্রিয়জনের মৃত্যু হয় তখন কিন্তু পুলিশ হোক আর যেই হোক, সেই তার যে প্রিয়জনরা থাকে তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার, ঠান্ডাভাবে কথা বলা, এগুলো কিন্তু বলার দরকার। আপনারা বুঝতে পারছেন, আমরা একদম খবরের ভেতর থেকে খবরটা তুলে নিয়ে আসছি। ছিল ডাক্তারের গাফিলতির অভিযোগ। এবার ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে ওই মৃত শিশুর পরিবারের লোকেরা যখন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায়, সেই সময় পুলিশ গিয়ে কিন্তু তাদেরকে বুঝিয়ে শান্ত করা উচিত। পুলিশ তুলে ফেলুন, এই করুন সেই করুন, লাঠিচার্জ করব, এই করব সেই করব, এরকম বললে কিন্তু মানুষ ক্ষিপ্ত হবেই। মানে পুলিশকে ঘটনার বিষয়ে বিবেচনা করতে হবে, যে ঘটনাটা কী ধরনের ঘটনা। এটা যেটা জানা গেছে, আমাদের প্রতিবেদক যেটা জেনেছেন, যে 7 দিন আগে আলমগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান তার অসুস্থ ছেলেকে এগরা হাসপাতালে ভর্তি করেন। ভর্তি করার পরে সকালেই শিশুটির মৃত্যু হয়। এরপরে পরিবারের যারা সদস্যরা আছে তারা হাসপাতালের চিকিৎসকের গাফিলতির অভিযোগে সরব হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখান থেকে কিন্তু ঘটনার সূত্রপাত। বিক্ষোভ চলাকালীন হাসপাতালের যে কর্তব্যরত পুলিশ কর্মীরা থাকে, দেখবেন বিভিন্ন হাসপাতালে, তাদের সঙ্গে ওই পরিবারের বচসা শুরু হয়। তা ভাই, পুলিশকে কেন বচসা শুরু করতে হবে? একটা পরিবারে কজন লোক আসতে পারে? পুলিশ তো তাদেরকে সেখানে গিয়ে বোঝাবে যে আপনাদের যে মৃত্যু হয়েছে ছেলের, তার এই কারণে মৃত্যু হয়েছে, মানুষের জন্ম হলে মৃত্যু হয়, পুলিশকে তো বোঝা দেবে। পুলিশ যদি মনে করে যে আমি লাঠি দিয়ে সব ঠান্ডা করে দেবো বা উর্দির জোর দেখিয়ে, তাহলে তো হয় না। কেন, পুলিশের সংখ্যা কটা? তার চাইতে মানুষের সংখ্যা অনেক বেশি। এবার এই বচসা করতে করতে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই উত্তেজিত জনতা পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। আপনারা দেখলেন এর আগে, একদম টেনে জামাটামা সমস্ত ছিঁড়ে দেওয়া হয়। সিকিউরিটি গার্ডকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে এগরা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে
ঘটনাস্থলে আসে এবং ঘটনা নিয়ন্ত্রণে আনে। কিভাবে আনতে পারলেন? আগে যারা ওখানে ছিলেন তারা পারলেন না, তাদের মারের চোটে জামা প্যান্ট সব ছিঁড়ে দিল টেনে পাবলিক, পরে তো পুলিশ এসে তারা সামাল দিল ঘটনা। এটাই আমরা বলতে চাই, অনেক পুলিশকে আমরা দেখি, ভালো পুলিশ যারা রয়েছে তারা কিন্তু ঘটনার বিষয় অনুধাবন করে খুব ঠান্ডা মাথায় যে কোনো ঘটনার মোকাবিলা করে। আবার অনেক পুলিশ আছে তারা মনে করে তাদের হাতে আইপিসি বা এখন এই বিএনএসএস আছে, তারা এটা দিয়ে মানুষকে ঠান্ডা করবে না। এটা দিয়ে মানুষকে ঠান্ডা করা যায় না, এতে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে আরও ক্ষোভ জন্মায়। আর এই পুলিশ সম্পর্কে ক্ষোভ জন্মালেই কিন্তু মানুষ, যে সরকার থাকে সেই সরকারকে পরিবর্তন করে। পুলিশের কিন্তু কিছু হয় না, এই পুলিশ যে এখন আছে সে কিন্তু 60 বছর পর্যন্ত চাকরি করবে, সরকারের মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা অবাক হয়ে যাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তিনি এইসব ঘটনাগুলোর দিকে নজর দেন না, ছোটোখাটো ঘটনা বলে এড়িয়ে যান। তো ছোটোখাটো ঘটনা বলে যদি এড়িয়ে যান, তাহলে পুলিশ একের পর এক এই ধরনের সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে, মানুষকে মারধর করবে। আর আপনার সরকার গঠন করার সময় আপনার কত যুবক ছেলেদের প্রাণ গেছে, 21শে জুলাইয়ের অনুষ্ঠান করেন আপনারা, সেখানে কতজনের প্রাণ গেছে, কত আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের দলীয় কর্মীদের মৃত্যু হয়। সেই মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে কিন্তু সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী তৈরি হয়, মন্ত্রীরা তৈরি হয়। তারা যদি পুলিশকে মানে না দেখে, নজরদারি না চালায় যে পুলিশ এই ধরনের মানুষের ওপর কেন অত্যাচার করবে, কেন পুলিশ মানুষের সাথে ভালো ব্যবহার করবে না? পুলিশকে তো ভালো ব্যবহার করার জন্যই সরকার থেকে এত সুযোগ সুবিধা দিচ্ছে, মোটা অঙ্কের টাকা বেতন দিচ্ছে, রেশন দিচ্ছে, নানান সুযোগ সুবিধা দিচ্ছে। তো এরপরও পুলিশ কেন ধৈর্যচ্যুতি ঘটবে পুলিশের? আজকের ঘটনাটা আপনারা দেখুন, জেগরা হাসপাতালে শিশুর মৃত্যুর পরে কিভাবে ধুন্ধুমার হয়ে পুলিশ এবং সিকিউরিটি গার্ডকে উত্তেজিত জনতা কিভাবে বেধড়কভাবে মারধর করলো। এবং এই ঘটনাটা থেকেই পুলিশ যদি শিক্ষা না নেয়, তাহলে আগামী দিনে কিন্তু এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে আমরা মনে করি। যে এরকম ঘটনা আরও ঘটতে পারে, মানুষের ভেতরে ক্ষোভ জন্মাতে পারে, অভিমান জন্মাতে পারে, জন্মে কিন্তু তারা এই ধরনের ঘটনা ঘটতে পারে। দেখুন, আমরা তো খবর দেখাই, মানে খবর দেখাই কি একদম খবরের ভেতরে যেটা আছে সেটা তুলে মানুষের সামনে উপস্থাপিত করি, মানুষকে সাবধান এবং সচেতন করার জন্য। আজকের দেখুন, আমরা সেই ঘটনাটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটা রুগীর সঙ্গে তো এসেছি, রুগীর যা অসুবিধা কাকে বলবো? নার্সকে তো বলবো, নার্সকে বলতে গেলে কি বলছে, তোমরা নোংরা, তোমরা এখান থেকে যাও। কেন এসব কথাবার্তা কেন? এসব কথাবার্তা কেন? দেখছি যাও, বসবে যাও। নার্সের কাছে বলো কি হয়েছে এখানে ঘটনা? আমরা যখন সকাল থেকে আসি দেখি এখানে ধুমধুমার একটা গন্ডগোল চলছে। গন্ডগোলটা সাধারণ পাবলিকের কাছে জানতে পারি যে একটা বাচ্চা মারা যায় ট্রিটমেন্টের মানে গন্ডগোলের জন্য। আপনি তো স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ। এখানে পরিষেবা কেমন? পরিষেবা আমরা একটা খুব ভালো দেখতে পাই না, লোকাল তো খুব ভালো একটা দেখতে পাই না। ডাক্তারদের তাদের চেম্বারের একটা বিজনেসে থাকে, নার্সের ব্যাপারও কুৎসিত দেখি। লোকাল পাবলিকের কাছ থেকে বা সাধারণ পেশেন্ট পার্টির থেকে জানবো কি করে? আমরা নিজেরাই তো দেখি। আপনার নাম? পরিষেবা হয় না। আপনার নাম? রাইচাঁদ পয়ডা, বাড়ি 3 নম্বর ওয়ার্ড। এই হসপিটালের ভূমিপুত্র আমি। ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে এই কথাটা? একটা বাচ্চা চলে গেলে আরেকটা বাচ্চা যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কি ওই ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটা জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না, একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। পুলিশ বলছে একটা হ্যাঁ, বাচ্চা গেলে এই পুলিশ না এখানে থাকে, এসে মানে পুলিশের পোশাক পরে। কারণে কি কারণে এমন কথা বলছে?
সেই এই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। আচ্ছা মানে কিভাবে মারা গেল কিভাবে? তা তো জ্বর হয়েছিল, ব্লাড ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা, তা সকালে তো মারা গেছে ধরো। আচ্ছা তো এখন আপনাদের অভিযোগটা কি? তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। মানে হসপিটাল মানে ডাক্তার, হ্যাঁ তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা কোনো না যদি পারবি, আমরা তো নিয়ে যাবো বলছিলাম, ছুটি দিলি না, আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না আমাদের এখানে বাচ্চা পড়েছে, আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে। এখন ডাক্তার কি বলতে? ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা ডাক্তারের, তার বাবা আছে সেখানে, তার বাবার সঙ্গে হয়েছে হয়তো। পুলিশ কি কিছু বলছে? পুলিশ কি বলছে তাদের সঙ্গে বলছে, আমি তো এখানে বসে আছি। চাইছেন কি এখন আপনারা? এর বিচার চাই, আমাদের তো আর বাচ্চা ঘুরে আসবে না, এর বিচারটা আমি চাই।